বাড়ি কোথায়? কবে থেকে এখানে এসছো? এইদিকে অনেকদিন থেকে আছো? কি নাম, মালিকের নাম কি যে নিয়ে এসে তোমাকে? কতজন এসছো? ভোটার কার্ড, আধার কার্ড সব আছে তোমাদের কাছে? এই সমস্ত মেয়েদেরকে উদ্ধার করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সেই লাইভ ছবি সরাসরি আবার পুনরায় দেখাতে দিই। এই মুহূর্তে সরাসরি স্পাগুলোতে অভিযান চালিয়ে বেশ কিছু মহিলাকে নিয়ে যাচ্ছে দীঘা থানা পুলিশ। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকের দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন দীঘায় স্পা না সেক্স র্যাকেট, জোড়া স্পাতে পুলিশের হানা, গ্রেপ্তার ম্যানেজার, উদ্ধার 4 তরুণী। চমকে গেলেন তো? দীঘা কেন বলবো, এটা তো আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় স্পা মেসেজ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় দেখবেন ফোনে ছবি দিয়ে, এবং এরা বলে ফুল স্যাটিসফাইড, ঠিক আছে, এবং সেখানে ভালো ভালো ঘরের মানুষেরা সেই সব জায়গায় গিয়ে অংশগ্রহণ করে, এবং অংশগ্রহণ করে তারা ওই স্পার নামে আসলে হচ্ছে মধুচক্র, দেহ ব্যবসা, যেটা নিষিদ্ধ পল্লীতে হয়, সেটা একটু ভালো মডেলে, মানে ভালো জায়গায় একটু এসি ঘর দিয়ে, মানে দিয়ে সেখানে নানান রকম বিছানাপত্র দিয়ে তারপরে মেসেজের নাম করে মেসেজের শেষে ওই যেটা বলে স্যাটিসফাইড, সেটা করা হয়। দীঘাতে হোটেলগুলিতে মধুচক্র চলে, এটা সবাই জানে, কিন্তু স্পার আড়ালে দেহ ব্যবসা এবং তৃণমূল নেতার স্টল, যেটা সেই স্টলের মধ্যে এই অভিযোগ হয়েছে। তৃণমূল নেতার স্টলে, বুঝতে পারছেন? তাহলে এরা কি করছে, এই আজকের আমরা তুলে ধরছি আপনাদের কাছে। আপনারা আগে সেই ভিডিও দেখুন, যেসব মেয়েদেরকে নিয়ে আসা হয়েছে, নিয়ে এসে এইখানে এই সমস্ত দেহ ব্যবসার কাজ করানো হচ্ছে স্পার নাম করে। আমাদের পরিবার ঘরের মেয়েদের কোনো নিরাপত্তা নেই, কোনো মানে নারী নিরাপত্তা নেই, বেঁচে থাকার জন্য কোনো কাজ নেই, বাধ্য হয়ে তারা নিজেদের দেহ বিক্রি করার জন্য বাড়ি থেকে বেরিয়ে এইসব কাজে যোগ দিতে বাধ্য হচ্ছেন। আপনারা ছবি দেখলে, ভিডিও দেখলে আপনাদের খারাপই লাগবে, যে এ ধরনের ঘটনা যাতে আর না হয়, সেটার জন্যই আমাদের আওয়াজ ওঠানো উচিত। দেখুন সেই ভিডিও। এই সমস্ত মেয়েদেরকে উদ্ধার করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সেই লাইভ ছবি সরাসরি আবার পুনরায় দেখাতে দিই। এই মুহূর্তে সরাসরি স্পাগুলোতে অভিযান চালিয়ে বেশ কিছু মহিলাকে নিয়ে যাচ্ছে দীঘা থানা পুলিশ। সমস্ত ডকুমেন্টস আমরা পেয়েছি, মেয়েদের ব্যাগ দিয়ে প্লাস হচ্ছে আমাদের ডাস্টবিনের সব জিনিসপত্র পেয়েছি। সেই বেসিকে আমরা সমস্তগুলো সিজ করছি এবং তাদের এগেনস্টে স্পেসিফিক কেস আমরা করছি, ঠিক আছে? আপনার এখানে হোটেল রেস্টুরেন্ট আছে, সেই বেসিকে আপনাকে নলেজে দেওয়া হলো। এই সরাসরি আমরা সেই লাইভ ছবি আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। সেই সমস্ত মেয়েদেরকে রেড করা হচ্ছে, নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সেই ছবি পুলিশ এবং সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। শাটারটা নামিয়ে দিতে বল, লক করতে বল। এই সমস্ত মেয়েগুলোকে উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। আপনি জানেন আমরা দেখছেন এই মুহূর্তে যে মেয়েগুলোকে এখান থেকে উদ্ধার করা হচ্ছে, তাদেরকে এই মুহূর্তে দীঘা থানায় নিয়ে যাওয়া হবে। বিভিন্নভাবে অবৈধভাবে স্পা চালানো এখানে। ফার্স্ট টাইম আর আজকে ফার্স্ট দিন আমার।
বাড়ি বাড়ি বীরভূমের বললাম কি এই ঝাড়খণ্ডের লাল। এখানে চলছে, তুমি জানলে কি করে এইসব? আমি জানি না, বললো স্পা করে দেবো, আমার মাথায় ব্যথা হয়েছিল, এমনি টেস্ট হচ্ছিল। তুমি কি পদে এখানে আছো? কোনো চাকরি করো না এমনি না কাস্টমার? না, আমি আসছিলাম, ঘুরতে আসছিলাম। আচ্ছা, তারপরে তারপরে আমি এলাম, ওখানে স্টুডিও কিনলাম, নিয়ে বললো স্পা করবো। আমি বললাম কত টাকা? না বললো হ্যাঁ হয়ে যাবে স্পা। আমি স্পার জন্য এলাম, খালি ওখানে বসেছিলাম, নিয়ে স্যারগুলো বললো কি তুমি উঠ। আমার মোবাইলটা নিল, মোবাইলটা নিয়ে আমাকে বললো তখন বসতো কি বলেছে। আচ্ছা, তুমি এসেছিলে স্পাতে? হ্যাঁ। কত টাকা নিয়ে এখানে ইয়ে করছে? 3200 টাকা বললো কি 1 ঘন্টা মাসাজ করবো। কে বললো? কে? ওই একটা দাদা ছিল, দালাল নাকি তারা? ওই ছেলেটা হাসি ম্যানেজার নিয়ে আমি লাস্ট বললাম কি 2000 দেবো, বলে 2500 টাকা দিয়েছে। কত সময় থাকতে হচ্ছে? আমি 1 মিনিটও থাকিনি। তার আগে পুলিশ এসে গেল? হ্যাঁ, 1 মিনিটও থাকিনি। আমরা দেখাচ্ছি সেই ছবি, আমাদের ইতিমধ্যে সেগুলো তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা তাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে সরাসরি পুলিশ। পুলিশের গাড়িতে তোলা হচ্ছে, আমরা সেই ছবি দেখাচ্ছি। দীঘা থানায় নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে তাদেরকে, আমরা সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। নিউ দীঘায় বিভিন্ন স্পাগুলোতে পুলিশি অভিযান, এবং পুলিশি অভিযানের ফলে বেশ কিছু মহিলা এবং এক যুবককে গ্রেপ্তার করছে দীঘা থানা পুলিশ। এই মুহূর্তে তাদেরকে দীঘা থানায় নিয়ে যাওয়া হচ্ছে, আমরা সেই লাইভ ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ইতিমধ্যে ফেন্সি মার্কেটে আপনারা তো দেখলেন এই যে নতুন দীঘার ফ্যান্সি ও খিনকা মার্কেটে একই নামের জোড়া স্পা সেন্টার, এখানে রবিবার রাতে আচমকা হানা দেয় দীঘা থানার পুলিশ। স্পার আড়ালে চলছিল রমরমা মধুচক্র, যেটা আমরা বলছিলাম মধুচক্র, রমরমা মধুচক্র। হাতে নাতে গ্রেপ্তার হয় ম্যানেজার অমিত গাঙ্গুলি ও এক খদ্দের, উদ্ধার হয় 4 তরুণী। স্থানীয়দের অভিযোগ সরকারি পুনর্বাসন স্টলেই চলছে এই কারবার। মানে দীঘাতে যে সমস্ত স্টলগুলো বন্টন হয়েছিল তার মধ্যে সরকারি কিছু স্টল দিয়েছে, তৎকালীন সময়ে যারা তৃণমূল নেতা ছিলেন ওখানকার তারা স্টল পেয়েছে, তারা স্টল নিয়ে দেহ ব্যবসা মধুচক্রর কারবার চালাচ্ছে। এটা কি ঠিক? আপনারা কি বলেন, এটা কি ঠিক মনে হয়? আমাদের কিন্তু মনে হয় না এটা ঠিক, এটা অন্যায়। এটা যে কাজটা যারা করছে আমাদের সমাজটাকে ধ্বংসের পথে এরা নিয়ে যাচ্ছে। নারীকে দিয়ে এইভাবে মেসেজ করানোর নাম করে মধুচক্র, দেহ ব্যবসা, এবং সেখানে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বালিকা মেয়েদেরকেও সেই কাজে ব্যবহার করা হচ্ছে। কেন? বালিকাদের দেহ চড়া দামে বিক্রি করছে এক ধরনের এই নারী পাচারকারী চক্র। এটা খুবই লজ্জার আমাদের ক্ষেত্রে মানুষ হিসাবে। আমরা আরও বলতে চাই যে তথ্যগুলো আপনাদেরকে দিতে চাই যে দীঘা থানার অভিযানে নতুন দীঘায় চাঞ্চল্য। ফ্যান্সি ও খিনকা মার্কেটের 2টি স্পাতে হানা দিয়ে পুলিশ ম্যানেজার অমিত গাঙ্গুলি ও এক খদ্দেরকে গ্রেপ্তার করে উদ্ধার হয় 4 তরুণী, তাদের হোমে পাঠানো হয়েছে।
সোমবার কাথি আদালত খদ্দেরকে জামিন দিল, ম্যানেজারকে 4 দিনের পুলিশ হেফাজতে দেয়। ঠিক করেছে, কেন ম্যানেজারের থেকে আরও তথ্য জানতে হবে। স্থানীয়দের ক্ষোভ যে দীঘায় অন্তত মানে দীঘা যেটা রয়েছে সেখানে অন্তত 6টা স্পা সেন্টার সক্রিয় এই ধরনের মধুচক্র আসর বসানোর ক্ষেত্রে, তাহলে মাত্র 2টোতে কেন পুলিশ হানা দিল আর 4টে কেন বাদ গেল? আপনারা বলুন কেন বাদ গেল? আরে ভাই, পুলিশ যদি হানা দেয় তাহলে 6টা স্পা রয়েছে, 6টাতেই হানা দেবে, 6টাতে মধুচক্র চলে, 6টাতেই ধরবে। সেখানে 6টাতে না হানা দিয়ে 2টোতে হানা দিয়েছে, বাকিরা তো দিব্যি চলছে বহল তবিয়াতে। অভিযোগ যে এক তৃণমূল যুবনেতার স্টলেও বেআইনি কারবার চলছে হাত বদল করে। সাধারণ মানুষের প্রশ্ন, যে প্রশ্নটা আমরা তুলছিলাম, যে মাত্র 2টি কেন্দ্রে কেন অভিযান, 6খানা রয়েছে। পুলিশ তো কঠোর ব্যবস্থার আশ্বাস দিলেও বেআইনি কারবার বন্ধে লাগাতার অভিযানের দাবি স্থানীয়দের। দাবি তুলেছেন মানুষ, আর আমরা দীঘার এই খবরটা তুলে ধরছি। আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং দীঘায় গিয়েছিলেন, তো এমনই মানে দীঘায় গিয়ে সেই পুরো ঘটনাটা তুলে নিয়ে এসছেন। আর আমরা এটা তুলে ধরছি আপনাদের কাছে এই কারণেই, কারণ আমাদেরও এই চারিপাশে দেখবেন আমরা যেখানেই আছি না কেন সমস্ত জায়গায় এরকম স্পা খোলা হয়েছে, এবং সেই স্পা যারা চালাচ্ছেন দেখবেন তারা কিন্তু খুব গরিব ঘরের মহিলারা নয়, অধিকাংশই খুব বনেদি পরিবারের মহিলারা। দেখবেন সাজসজ্জা, পোশাক আশাক দেখে বোঝা যাবে তাদের, মানে সমস্ত কিছু দেখে বোঝা যাবে যে বিত্তশালী প্রভাবশালী পরিবারের তারা মানে মালকিন বা মালিক এরকম। সেখানেই গরিব মেয়েদের নিয়ে মেসেজের নাম করে এই ধরনের কাজ করানো হচ্ছে। এটা অন্যায়, এটা বন্ধ হওয়া দরকার, এবং এটা বন্ধ হওয়ার জন্যই আমরা সমাজ সচেতনতার জন্য আজকের এই প্রতিবেদনটি তুলে ধরলাম। দেখুন, আমাদের একটাই আপনাদের কাছে চাওয়া, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, খবরটাকে বেশি বেশি করে শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেবেন। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার একটি নাম মনে রাখবেন, কোনো বাবুদের কাছে লেজুর বাঁধা নয়, তার নামই হচ্ছে আদর্শ তিতুমির পত্রিকা। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, নমস্কার।